আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি এরশাদ হোসাইন। আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সুজানগর থানাধীন চরদরি গ্রামের পাশে ঐতিহাসিক গাজনা বিলে। এখানে এক ভাই, উনি হাঁসের বাচ্চা তুলছেন। হাঁসের বাচ্চা পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন এবং হাঁস পালন করে তার কতটুকু অভিজ্ঞতা আছে, এই কথাগুলো শুনবো খামারের মুখ থেকে। আমি তো দেখতেছি আপনার তো একটু শারীরিকভাবে সমস্যা বা আপনার একটা প্রতিবন্ধী। আপনার শারীরিকভাবে কি হয়েছিল? স্ট্রোক করছে, এক সাইড মারা, এক সাইড প্যারালাইসিস। এটা কতদিন আগে হয়েছে? 2000 সালে। 19 বছর আগের কথা। এখন আপনি কি মনে করেন, আপনার শারীরিক দিক থেকে সুস্থ না আগের থেকে ভালো না খারাপ? আল্লাহ তাআলা একটু ভালোবাসছেন আর কি। আচ্ছা, আমি জানার মতে আপনার এখানে হাঁসের বাচ্চা আছে? জি আছে। কতগুলো হাঁসের বাচ্চা আছে আপনার? 300 পিস আছে। 500 পিস হাঁস ছিল? আনছিলাম। আনছিলেন তো আপনি 35 টাকা দাম নিয়েছিলেন। তো আপনি এখন হাঁসগুলো কতগুলো বাচ্চা কতগুলো? 300 আছে। 300 বাচ্চা। আর 200 হাঁস কি হয়েছে? মারা গেছে। কিভাবে মারা গেছে হাঁসগুলা? এই শীতে মারা গেলে, দুর্যোগে মারা গেলে, শীতে মারা গেছে হাঁসগুলা। আপনি তো একজন প্রতিবেদী লোক, আপনার কি এর পূর্বে হাঁস পালনের অভিজ্ঞতা আছে? আছে। হ্যাঁ, কতদিন অভিজ্ঞতা আছে আপনার? 7-8 বছর করি। এর পূর্বে আপনার কতগুলো হাঁস ছিল? এরপর 800 ছিল। 800 ছিল। সেখান থেকে আপনি কি পরিমাণ আয় করতেন আসলে প্রতি মাসে? আইছিল 15-20 হাজার টাকা ছিল প্রতি মাসে। 15-20 হাজার টাকা। আমি তো জানি যে বেশি আয় হয়। আপনি 15-20 হাজার টাকা আয় হয় কিভাবে? হাতের দাম বেশি, একটা খাদ্যের দাম বেশি। ডিম দিতে কি পরিমাণ? আমি ডিম পাইনি। ডিম পারেনি বাচ্চা 3 মাস 4 মাস হলে বেশি লাগে। ও, আপনি এরই ব্যবসা? এদিকে ব্যবসা। প্রিয় দর্শক, আমার এই ভাই উনি হাঁসের বাচ্চা তুলে ব্রুডিং করে বড় করে বিক্রি করেন। কারো যদি বাচ্চা প্রয়োজন হয় আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মনে করি উনি আপনাদের ভালো বাচ্চা দেবেন এবং সেটা ব্রুডিং করে এবং বড় করে। ব্রুডিং করার সময় যে রিস্কটা থাকে, এই রিস্কটা ওনারা সামনে নেন, কারণ ওনারা একটা অভিজ্ঞ খামারি। সব মিলে আমাদের এই খামারি একজন স্বাবলম্বী খামারি। ওনাদের পূর্বে হাঁস ছিল, হাঁস থেকে একটা ছোটো করে আয় আসতেন। সেই আয় থেকে উনি হাঁসের নেশাটা ছাড়তে পারেন বা খামারি এখন করে আসছেন। ওনার এখানে উনি একজন প্রতিবন্ধী লোক, তারপরেও তিনি খামারটি করছেন। খামার করে অনেক পরিশ্রম, তারপরেও করতে পারছেন। কারণ কৃষিকাজ থেকে অনেকটাই সহজতর এই খামার করা। এই খামার করে তিনি স্বাবলম্বী যদি হতে পারেন, আপনি একজন সুস্থ সবল মানুষ কেন পারবেন না? বিশেষ করে একটা কথা বলি, সেটা হচ্ছে ব্যবসা করা ভালো, সেটা হচ্ছে ইসলামিক দৃষ্টিকোণ থেকে হালাল। আমরা সুদ ঘুষ থেকে বিরত থাকি, ব্যবসা থেকে হালাল করে নেই। এই প্রত্যয় করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।